জাজ জাজের আজিজ ভাইয়ের কাছে ধরা দেন নাই, কারণ উনি মাঠ না খাট কাঁপানোর জন্যই ডাকছিল আপনাকে। হাই হ্যালো, কি অবস্থা সবার? কথা বলবো দীপ্তিকে নিয়ে। দীপ্তি আপু, আপুই বলতে পারি নাকি, ওনার বয়স নিয়ে অনেকেই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে। ওনাকে নিয়ে কথা বলবো। উনি রিসেন্ট ভাইরাল। কিভাবে ভাইরাল? উনি যদিও একজন উপস্থাপিকা, তো বিচারপতি মানিকের সাথে ওনার একটা তর্ক বিতর্কের কারণে উনি ভিডিওটা ভাইরাল হয়ে যায়। যেভাবে ওনাকে সবাই চিনে, ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনতাম না, আমিও এই ভাইরাল মাধ্যমে চিনতাম বা চিনছি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে ভাইরাল কোনো কিছু নিয়ে আসলে কে কখন কি করবে, কি বানাবে, এই ব্যাপারটা নিয়ে হুলস্থুল একটা অবস্থা থাকে। যেমন সরকার পতনের পর ডিবি হারুনকে নিয়ে মুভি বানানোর একটা পায়তারা চলতেছে। তারপর আরো অনেক কিছুই তো, আয়নাগর নিয়ে মুভি বানানোর পায়তারা চলতেছে, মানে হিরিক পেরে গেছে, পুরো হিরিক পেরে গেছে। তো এই দীপ্তিকে নিয়ে মুভি বানানোর অফার করছে জাজ মাল্টিমিডিয়া, আজিজ ভাই। ওনাকে আমি বরাবরই সবসময় আমি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বা এই মিডিয়া জগৎটাকে, শুধু আমি না, যে কেউ খুব ভালোভাবে দেখে বা এটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখে, ব্যাপারটা এরকম না। সবাই এটা, এই জগৎটা বা এই পাড়াটাকে দেখলে বা এই পাড়া সম্পর্কিত সবকিছু শুনলেই নাক ছিটকায়। অ্যাকচুয়ালি যারা নাক ছিটকায় তারাও কিন্তু এই কাজে লিপ্ত, হয়তো বা কোনো না কোনোভাবে এরকম কোনো কিছুতে লিপ্ত থাকে। অ্যাকচুয়ালি মায়া মানুষ দেখলে কারোই মাথা ঠিক থাকে না, হয়তো বা, তাই না? আমি কাউকে খুব নির্দিষ্ট কোনো পার্সনকে আমি ইন্ডিকেট করে বলতেছি না, আমি আমাকেও ছাড় দিচ্ছি না। তো এই দীপ্তিকে নিয়ে মুভি বানানোর অফার দিছে, উনি মেবি নাকুশ করছে এটাকে, উনি কি বলছে, ফিরিয়ে দিছে, করবে না। দীপ্তিকে আসলে আমরা কিভাবে দেখে অভ্যস্ত? আমি দীপ্তিকে দেখে অভ্যস্ত একজন উপস্থাপক, শাড়ি পরছে, বাঙালির যে নারীর যে সাজ, ওইভাবে দেখে অভ্যস্ত। এখন এই মেয়েটাকে আমি বৃষ্টিতে ভিজাবো, কোলে নিয়ে নাচ করাবো, পুকুরে না সুইমিং পুলে লাফাইবো, শর্ট ড্রেস পরবে, এইভাবে দেখে কিন্তু আমরা অভ্যস্ত না, বা এইভাবে এই মেয়ের ফেসের সাথে এই লুক যায় না। এখন অনেকেই বলতে পারেন যে জাজ মাল্টিমিডিয়া ওনাকে মুভিতে নিচ্ছে, ওনাকে যে এই টাইপ ড্রেসই পরাবে, আপনি কিভাবে কনফার্ম? বাংলাদেশে কি মুভি খায়, কিভাবে চলে, এটা মনে হয় আপনি জানেন ভাই। আর জাজ মাল্টিমিডিয়ার আজিজ ভাইয়ের আগে পরে অনেক কুকর্ম মিডিয়াতে ঘুরে, বা অনেকেই জানেন অনেকেই জানেন না। যদি না জেনে থাকেন, আই থিঙ্ক অনেকে জানেন, তারপর আমি কিছুটা আইডিয়া দিই। উনি নায়িকা মাহিয়া মাহির বয়ফ্রেন্ড ছিল। মাহিয়া মাহিকে গাড়ি গিফট করছে, ফ্ল্যাট গিফট করছে, পূজা চেরিকে ফ্ল্যাট গিফট করছে। কোত্থেকে আসে টাকা ভাই? একজন নায়িকাকে সে ফ্ল্যাট গিফট করতেছে। তো এগুলো কিভাবে গিফট করে, কোত্থেকে আসে, কিভাবে হয়, কি হচ্ছে না হচ্ছে, এই তলের খবর সবাই মোটামুটি জানি আমরা। খুব সহজ জানা। এটা জানার জন্য আপনাকে খুব বেশি জানলেওয়ালা হতে হবে, খুব বেশি কাটাকাটি করতে হবে, এই বিষয়গুলো এরকম না, কখনোই না। সো দীপ্তিকে নিয়ে মুভি বানাবে জাজ মাল্টিমিডিয়া, সে নাকচ করছে, সে নায়িকা করতেছে নতুন, খাট কাঁপানোর দান্দা। আমি বরাবরই একটা কথা বলি, জাজ মাল্টিমিডিয়ার আজিজ ভাই, ওনাকে আমি অতটা সুবিধা মনে করি না। কারণ উনি আমাকে কি বলতে পারে, বা উনি আমার নামে মামলা করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু একটা মানুষের সম্পর্কে আমার আমার ভাল লাগে না। আমার কেন জানি মনে হয় ওনাকে আমার সুবিধার মনে হয় না। এই স্বাধীনতাটা আমি রাখি, এটা এই বলা, এই জায়গাটা বলার, আমার মত প্রকাশের। এখন এরকম ওনার অনেক আছে, ওনাকে অনেক খুব পছন্দ করে, ওনাকে গুরু মানে, ওনাকে অনেক ভালোবাসে, অনেকেই আছে। আবার অনেকে আছে ওনাকে হ্যাট করে, অনেক কারণই থাকে। আমারও অনেক হ্যাটার্স আছে, অবশ্যই আছে। তো ওই জায়গা থেকে ওনার ব্যাকগ্রাউন্ড বা ওনার কার্যকলাপ, ওনার মুভি স্টার, এগুলো আমার একেবারেই ভালো লাগে না। ভালো না লাগাটাই স্বাভাবিক, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো দীপ্তি আপুকে মুভিতে অফার করছে, উনি কাজ করবে না। বাংলাদেশে এগুলা নতুন কিছু না, ভাইরাল টপিক হোক বা ভাইরাল কোনো কিছু হোক, এগুলা নিয়ে আমরা মুভি বানাবো, নাটক বানাবো, কি ফানি কন্টেন্ট ক্রিয়েট করব, কারণ এটা ভাইরাল। আমাকে মার্কেট ধরে রাখতে হবে। তাকে যদি, যেমন হিরো আলমকে দিয়ে গান গাওয়াইলে ভিউজ আসে, এগুলো তো শোনে, এমনি এমনিতে তার ভিউজ হয় না। আসলে ও কি গাচ্ছে, কি হচ্ছে, কি আসলে গানের 12টা বাজাচ্ছে, গানের পেছন মাইরা ও সবকিছু শেষ করে দিতেছে, এটা দেখার বিষয় না। ভিউজ তো হচ্ছে, পাবলিক তো খাচ্ছে, নিচ্ছে।
নিয়ে দুইটা গালি দেখ, সমস্যা নাই। গালি দিচ্ছে না কি দিচ্ছে এটা আসলে পরের বিষয়, বা পাবলিক কিন্তু খাচ্ছে, কনজিউম করতেছে, এটাই মুখ্য বিষয়। সো বাংলাদেশে মিডিয়া পাড়া বলেন, এই ব্যাপারগুলো আমার কাছে সবাই মনে হয় অসুস্থ। আমরা যারা বিনোদন নেই, না পাইরা নেই, আমরাও অনেক তাদের সাথে সাথে অসুস্থ হয়ে যাচ্ছি। ভালো কিছুর জন্য ভালো কিছুর সাথে থাকতে হয়, ভালো লোক থাকতে হয়, এটা নাই বললেই চলে। লাস্ট লাস্ট বাংলাদেশে যদি আমি 20 থেকে 2024 পর্যন্ত আমি হিসাব করি, আপনি দেখেন বাংলাদেশে কি চলে। সবকিছু ভাইরাল, সবকিছু ভাইরাল, কিভাবে ভাইরাল হওয়া যায়। সময়টা যদি আরো আগের থেকে আমি 20 থেকেই ধরলাম, কিভাবে নিজেকে ক্যামেরার সামনে ভাইরাল করা যায়, সেটার জন্য যাবতীয় যা কিছু কাপড় ব্লগ বলেন, হাত নাই মিরাজ যেমনে যে পারতেছে করতেছে। আসলে আমি কতটুকু পাচ্ছি, আমাকে কতটুকু নিচ্ছে, কিভাবে নিচ্ছে, আমার পেছনে কিভাবে বলতেছে, কমেন্ট বক্স গুলো চেক করি, এগুলো দেখার বিষয় না। আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, আমাকে ভাইরাল হতে হবে, আমাকে সেটা যে করি হোক, লায়লা মামুন, আমি না বলি, ভিডিওটা না বড় না করি। ভিডিও বড় করলে দেখতে চান না, কথা বলার অনেক কিছু থাকে। তবে হ্যাঁ, আমি দীপ্তি আপুকে মন থেকেই ভালোবাসা জানাই। এই সাগলামির কাছে নিজেকে জড়ান নাই, খুশি হয়েছি। আপনি যে পেশায় আছেন ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আই থিঙ্ক ভালো আছেন। জাজের আজিজ ভাইয়ের কাছে ধরা দেন নাই, কারণ উনি মাঠ না খাট কাঁপানোর জন্যই ডাকছিল আপনাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। ভিডিও সম্পর্কিত কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এতে হবে কি, আরেকটা ভিডিওতে আপনি আমাকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। সেই পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ।